হ্যালো, গুড মর্নিং, নমস্কার সবাইকে। সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কেবলই ঘুম থেকে উঠেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি টুকটাক করে বৃষ্টি পড়ছে আর কোকিলের সুন্দর আওয়াজ। খুবই মনোযোগ দিয়ে শুনছিলাম আর ভিডিও করছিলাম। তারপর দেখো এই যে আমার বর্মশাই চলে গেল অফিসে। অফিস যাওয়ার আগে ও একটুখানি বাজার করে দিয়ে তারপরে গেল। চলো দেখে টিফিন নিয়ে এসেছি। কিছুদিন ধরে আমাদের একটা নিরামিষ চলেছিল, কোনো কারণ না, নিরামিষ খাচ্ছিলাম, খুব গরম পড়েছিল, তাই না খাওয়াই ভালো গরমে, তাই না বলো? সেই নিরামিষ খাচ্ছিলাম। তো মেয়ে কয়েকদিন ধরে বায়না করছিল মাছ খাবে, সেই জন্য বাবা মেয়ের বায়না রাখতে চলে গিয়েছিল বাজারে। সময় ছিল না হাতে সেভাবে, তাও সে বাজারে গিয়ে জন্য মাছ নিয়ে এসেছিল। শুধু মেয়ে না, আমরা সবাই খাবো, কিন্তু উদ্দেশ্যটা মেয়ের জন্যই। তো যাই হোক, এই যে আমি এখন মাছটা ভেঙে নিয়ে সবজিগুলো বের করে নিলাম। সবজিগুলোকে আলাদা করে রাখতে হবে, আর মাছটাকেও রেখে দিলাম। মাছটাকে পরে ধুয়ে পরিষ্কার করে তবে তো রান্না করতে হবে বলে আমি এখানে মাছটা রাখলাম। তারপরে আসলাম ঘরে উঠে দেখি আমার ছোট্ট সোনামণিটা আড়ি খাচ্ছে, কিন্তু উঠছে না। তারপর আমি ওকে কাতু দিয়ে উঠালাম এবং বললাম যে বাবা চলে গেছে। যেই শুনলো বাবা চলে গেছে, সেই ছটফট করে উঠে পড়ে এখন ওকে বললাম তুমি নিচে বসো, আমি একটু ঘরের কাজ করি। তো এই যে চলে আসলাম ঘরের কাজ করতে। ঘরেই ছিলাম, ওকে নিচে বসিয়ে দিয়ে ঘরের কাজ করছিলাম। ঘরের কাজ করতে সকালবেলা উঠে যেগুলো কাজ থেকে বিছানা গুছানো, আরও কাপড় গোছানো, ঘর ঝাড়া, এগুলোই। তো ঘর ঝাড়া আমার হয়ে গেছিলো, শুধু আমার ঘরটাই একটু বাকি ছিল। তো এই যে মশলা তুলে বালিশ নিয়ে ভাজ করে বিছানা পরিপাটি করে তারপরে আমি নিলাম কাপড়ের হাত। কাপড়ে কালকে অনেকগুলো কাপড় ছিল, জানো তো কালকে কাপড়ে একদমই হাত দিতে পারিনি, কালকে সময় পাইনি। কালকে সারাদিনই খুব ব্যস্ত ছিলাম। আর তারপরেও কালকে যে কী হয়েছিল, আমার কাজ করতে ইচ্ছে করছিল না, তাই কালকে অনেকগুলো কাপড় রেখে দিয়েছিলাম ভাজ করতে। আর বিকেলেও কিছু কাপড় জমেছিল, কারণ আমি একটু বাইরে বেরিয়েছিলাম, তো সেই জন্য সেই বিকেলের কাপড়গুলো আমি ভাজ করতে পারিনি, সেগুলোও রাখা ছিল। তো সবই ভাজ করছিলাম তখন। আর এই যে দেখো আমার পাখিটা এখানে লিখতে বসেছে, জানি না ও কি নিজে নিজে লিখছে। বললাম চলো ব্রাশ করে নাও, তো এই যে ব্রাশ হাতে দিয়ে ওকে ধরিয়ে দিলাম। আর আমি চলে গেলাম রান্নাঘরে গিয়ে আমি ওর জন্য সুজি বসালাম, কারণ ও ব্রেকফাস্টে দুধ সুজি খায়। তো এই যে সুজি বসিয়ে দিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে এসে আমি রান্না বসিয়ে দিলাম, কারণ তখন অলরেডি বাজে 9:30। আর আমার রান্নার মামি ফোন করে বললো আজকে আসবে না, শরীর ভালো না, সেই জন্য আমিই বসিয়ে দিলাম। করতে যেহেতু হবে তাহলে করেই নিই। তো বিশেষ কিছু রান্না করিনি। এখানে দেখতে পাচ্ছ যে আমি ডুমুর ভাজছি, আর এখানে ঝোল নামিয়েছি, মাছের ঝোল। এবারে রান্না করতে করতে মেয়ের বায়না করেছে মা লিচু খাবো। তো পৌঁছে গেলাম লিচু গাছে, আমাদেরই বাড়িতেই লিচু গাছ আছে। তো সেখানেই পৌঁছে গেলাম, দেখি যে লিচুর ভেতর মানে লিচু গাছের নেট দেওয়া হয়েছে, নেট দিয়েছে আমার বর। আর সেখান থেকে লিচু পেরে নিলাম। পাখির অত্যাচারের জন্য নেট দেওয়া হয়েছে, লিচু পেরে নিয়েছি। দেখো লিচু পেরে আমার পাখিটা ধরে আছে। আর এই যে আমি আর আমার সোনামণি লিচু খাচ্ছি এখানে। লিচুগুলো জানো তো খুব মিষ্টি হয়েছে, খেতে খুব সুন্দর লিচুগুলো। তারপরে রান্নাবান্না সারার পর এখানে কিছু কাপড় ছিল, কাপড়গুলো তো প্রতিদিনের কাপড় ধুতেই হবে, হাজার মেঘলা হোক যাই হোক, কাপড় ধুয়ে মেলতেই হবে, এটা প্রতিদিনকার ডিউটি। তো আজকে একটু বেলাই হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে মেশিনে দেবো। তো আমার মেশিনটাও খারাপ হয়ে গেছে, মেশিনেও আমি দিতে পারছি না, হাতেই কাচতে হলো। তো এই যে কাপড়গুলো এখন চলো মেলে দিই। আর আমাকে হেল্প করছে কি বলো তো, আমার মেয়ে আমাকে হাতে হাতে কাপড় দিয়ে দিচ্ছে, আমি সেগুলোকে মেলে দিচ্ছি। তারপরে স্নান করে নিয়েছিলাম, স্নান করে নেওয়ার পরে আমি যে ঘরে এসে একটু মোবাইল দেখে রং করছিলাম। যাই হোক, তারপরে যে মুখ টুক মুছে সিঁদুর পরে আমি মেয়ের জন্য খাবার আনতে যাবো। তখন ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমি কী রান্না করেছি আজকে। সেটা হচ্ছে ভাত, এটা তো বলতেই হবে, এটাই আসল। আর তারপরে করেছিলাম মেয়ের জন্য ডালের নিচে রেখেছি শাক, ডাঁটার শাক, বাড়িতেই লাগানো হয়েছে শাক সেইটা। আর এখানে আছে মাছের ঝোল করেছি আজকে আলু আর ঝিঙে দিয়ে। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে।
আর এখানে আছে ডুমুরের ভাজা, যেটা আমি তখন রান্না করছিলাম। তারপর একটা লম্বা ঘুম দিয়েছিলাম খাওয়া দাওয়া করে। ঘুম থেকে উঠে দেখি যে এখানে সবাই, পাড়ার সবাই গল্প করছে, সঙ্গে আমার শাশুড়ি মাও বসে আছে। তো এখানে এসে কিছুক্ষণ ফুলের টুলের এটা ওটা ছবি তুলে তারপর আমি আবার ঘরে চলে গেলাম। ভালো লাগছিল না বসতে। তো কিছুক্ষণ পরে এসে দেখি ওই যে আমার মাসি দূর থেকে দেখতে পাচ্ছি তোমরা সবাই, হ্যাঁ আমার মাসি আসছে। আমার মাসি আমার সঙ্গে দেখা করতেই আসছে। মা চলে যাওয়ার পরে তো আমি সম্পূর্ণ একা হয়ে গেছি। তো এই যে মাসি আসছে আমার সঙ্গে কথা বলার জন্য, আমার সঙ্গে 2টা দিন সময় কাটাতে। মাসি আসলে আসতে চায়, কিন্তু মাসি একটা কাজে থাকে, তো মানে স্কুলে কাজ করে, তো সেই জন্য মাসি সবসময় আসতে পারে না। এই মঙ্গলবারতে ছুটি পাই, বুধবার ছুটি, তারপরে আবার বৃহস্পতিবার থেকে কাজ শুরু। তো মাসিকে ঘরে নিয়ে আসলাম। ঘরে নিয়ে এসে অনেকদিন পর সুখ দুঃখের গল্প করছিলাম। আর গল্প করতে করতে তখন যে দেখে কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছিলো, সেগুলো তুলে নিয়ে এসে ভাঁজ করছিলাম। তবে কি জানো তো, কিছু কাপড় তখন শুকায়নি, আমি ঠিক বুঝতে পারিনি, সব তুলে নিয়ে এসে এক জায়গায় রেখে দিয়েছিলাম। তো এখন আবার সেই ভেজা আর শুকনো সব আলাদা করছিলাম, আলাদা করে সেগুলোকে আমি ভাঁজ ভাঁজ করে রাখছিলাম। তো এই যে আমার মেয়ে পেছন দিকে দেখো লাফাচ্ছে, খেলছে। বললাম না ও একা একাই সবসময় খেলে। আমি বললাম চল মা সন্ধ্যা দিয়ে আসি। তো আসলো আমার সঙ্গে সন্ধ্যা দিতে। এবার সন্ধ্যা দিচ্ছি, ও বলছে মা আমিও যাবো আমিও যাবো। বললাম তাহলে চল দুজন মিলে সন্ধ্যাটা দিয়ে আসি। সন্ধ্যা দিয়ে ও প্রদীপ দেখাবে, প্রদীপ দেখালো, দেখিয়ে নিচে আসলাম প্রদীপ দেখানোর জন্য। তখন দেখি যে দেখো লাইটের মধ্যে কত, এগুলো কী পোকা বলে আমি জানি না, আমরা বলতাম, মা বলতো উই পোকা বলে এগুলোকে, তো আমি উই পোকাই বলি। তোমরা কে কী বলো আমি জানি না, কমেন্ট করে জানিও কে কী বলো। তো এই পোকাগুলো দেখলাম যে খুব উড়ছে, ভালো লাগছে দেখতে, বলো কি সুন্দর লাগছে ওদেরকে। যাই হোক, তারপর চলে আসলাম আবার রান্নাঘরে। রান্নাঘরে এসে এই যে সন্ধ্যাবেলা চা খেতে বসে গেছি আমরা তিনজনে, আমার মাসি, আমার শাশুড়ি মা, আর ওখানে আমার মেয়ে ডান্স করছে নিজের ইচ্ছা মতো, যা পাচ্ছে, যা ও নিজে নিজে শিখেছে সেটাই নাচছে। আর ওকে আমি একটা নাচের স্কুলে ভর্তি করেছি, সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। নাচের ক্লাসেও যায়, সেখান থেকেও কিছু কিছু নাচ শিখেছে। নিজের ইচ্ছা মতোই ও নাচে, নিজের ইচ্ছা মতোই খেলে। কখনো কখনো খুব বায়না করে যে খেলতে চায় না, কিন্তু কখনো কখনো খুব ভালোই খেলে। যাই হোক, তারপরে একটু বসে চলে আসলাম রেডি হতে। দেখো আমি এখানে রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু বাইরে, একটু দরকারে। চলো তোমাদেরকে সব বলবো কোথায় যাচ্ছি। এই দেখো চলে এসেছি আমরা একটা দোকানে। কোন দোকানে তোমরা বুঝতে পারছো, এটা একটা ফার্নিচারের দোকান। হ্যাঁ, আমরা ফার্নিচার কিনতেই এসেছি। সেটা হচ্ছে আমরা ছোট্ট ফার্নিচারই কিনবো, সেটা হচ্ছে জুতো রাখার সেলফ। আমাদের বাড়িতে একটা আছে, কিন্তু অনেক ছোট দেখে, ছোট আর কি, একটা প্লাস্টিক না প্লাইয়ের। তো মা বলে চলো একটা সেলফ দেখে আসি। চলো, এই যে রেডি হয়ে চলে এসেছি, একটু ছবি তুলে নিচ্ছিলাম আমি। হ্যাঁ, এই ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, জানিও কারো কোনো ফার্নিচার পছন্দ হলে জানিও, আমি বলে দেবো। তো এই যে আয়নার মধ্যে দেখো একটু ছবি তুলে নিচ্ছিলাম আমি, এত সুন্দর লাগছিল সব জিনিসগুলো দেখে। তারপর তো বাড়িতে চলে আসলাম, বাড়িতে চলে এসে লুচি ভাজতে বসেছি। আজকে আমার মাসির অন্নচন্দ্র পুজো করেছে, তো ভাবলাম যে কী রান্না করি, সবাই মিলে আমরা তো লুচি ভাজতে ভাজতে বড়মশাই আসলো, বললো যাও আমি ভাজছি। তো লুচি ভাজলে ও দৌড়ে চলে আসে, এটা খুব একটা ভালো দিক। আচ্ছা, আজকে কী কী রান্না হয়েছে সেটা দেখাই তোমাদের। না, রাতেরটা হয়েছে আলুর তরকারি, আর বললাম লুচি সেটা ফুলকো ফুলকো লুচি, গরম গরম। আর ওদিকে আছে দিনের সবজি, সেটা দেখালাম না। এবার চলো খেতে বসতে হবে। এই যে খেতে বসতে দেখাও আমার ছোট্ট করি। আর দেখো না, দেখাচ্ছে যে খুব টেস্টি হয়েছে। মা খাওয়া দাওয়া সেরে ঘরে এসেছিলাম, ঘরে এসে এখন আমরা যাবো ঘুমোতে। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো। আজকের পর্যন্ত এইটুকুই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হবে। টাটা করো মাম্মা, টাটা, বাই বাই।